প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6 অর্থাৎ ফাইনাল সেমিস্টার জাস্ট এই বাধা টপকালেই তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। যাদের এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞান DSE B2 পেপারটি রেখেছ, যার বিষয়বস্তু হলো নারী শিক্ষা অর্থাৎ ওমেন এডুকেশান, তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব আছে। প্রথমে আলোচনা করে নেব প্রশ্নপত্রের স্ট্রাকচার, কত নম্বরের প্রশ্ন হবে, কত কত মার্কের, কটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো প্রথমে জেনে নেব। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলো এর আগেও যারা পুরনো আছো দেখেছো কতটা কমন এসেই থাকে, প্রায় আমরা 100% কমন পেয়ে থাকি। সুতরাং 2 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, 15টি করতে হবে। 10 মার্কের প্রশ্ন 3টি করতে হবে, 5 মার্কের প্রশ্ন 1টি করতে হবে। এই গেল তোমাদের মোট 65 নম্বরের পরীক্ষা। 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আমি প্রথমেই দিয়েছি। এই ভিডিওতে বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোতেই সাজেশান দেওয়া আছে। প্রথমে আমরা বাংলা ভার্সানটা দেখব, তারপরে ইংলিশ ভার্সান। 10 মার্কের জন্য 1 দাগ, নারী শিক্ষায় হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 2, নারী শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, বৈদিক বা প্রাচীন যুগের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি উল্লেখ করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 5, নারী শিক্ষায় মিশনারিদের অবদান আলোচনা করো। নাম্বার 6, নারী শিক্ষায় মুদালিয়র কমিশনের সুপারিশগুলি লেখো। নাম্বার 7, নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 8 নাম্বার, নারী ক্ষমতায়নে বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই বাধা বলতে আমরা রাজনৈতিক বাধা, অর্থনৈতিক বাধা, সামাজিক বাধা একসঙ্গে সমস্ত বাধাগুলো আলোচনা করলে এটি 10 মার্কের প্রশ্ন হবে। আবার এই প্রশ্নটি 5 মার্কের ক্ষেত্রেও হয়তো তোমায় বলতে পারে নারী ক্ষমতায়নে সামাজিক বাধাগুলি আলোচনা করো। এবার 9 দাগ, নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর বিস্তারিত আলোচনা করো। নাম্বার 10, নারী শিক্ষা সম্বন্ধে ভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই 10টি প্রশ্ন তৈরি করলে তোমরা 10 মার্কের যে কটি প্রশ্ন পরীক্ষায় তোমাদের করতে হবে অবশ্যই কমন পাবে। এবারে প্রশ্নমান 5-এর জন্য 1 নম্বর, নারী শিক্ষার প্রয়োজনীয়তা বা নারী শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, নারী ক্ষমতায়নের উপায়গুলি লেখো। নাম্বার 3, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো। নাম্বার 4, নারী শিক্ষার অর্থনৈতিক বা সামাজিক বা রাজনৈতিক বাধাগুলি আলোচনা করো। নাম্বার 5, নারী শিক্ষায় বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নাম্বার 6, মুদালিয়র কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো।
নাম্বার 7, শিক্ষা ও নারী ক্ষমতায়নের সম্পর্ক লেখো। 8 নম্বর, নারী ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার আমরা চলে আসব ইংলিশ ভার্সানে। ফর 10 marks, number 1, write the recommendations of Hans Mehta Committee on Women Education. Number 2, write the recommendations of the Kothari Commission on Women Education. Number 3, write about Vedic or ancient age women education. Number 4, write the main policy recommendations of National Education Policy 1986 on women education. Number 5, write the contribution of missionaries in women education. Very, very important question. Number 6, write the recommendations of Mudaliar Commission on women education. Number 7, write the recommendations of Radhakrishnan Commission on women education. Number 8, discuss the problems in women empowerment. Number 9, discuss in details POA, that means Program of Action 1992 on women education. For 10 marks, last question 10, write the recommendations of Bhakta Vatsalam Committee on women education. Now question marks 5. Number 1, write the necessity or importance of women education. Number 2, write the elements of women empowerment. Number 3, what do you mean by women empowerment? Number 4, write the economic or socio or political barriers to women's education. Number 5, write the contribution of Vidyasagar or Raja Rammohan Rai to women education. Number 6, describe the co-education system outlined by the Mudaliar Commission. Number 7, write the relationship between education and women empowerment. Number 8, and this is the last question for 5 marks, write the role of school education in women empowerment. তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবং পরীক্ষাতে অতি অবশ্যই আসবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। এখনও প্রচুর সময় আছে, তোমরা প্রশ্নগুলোর উত্তর তৈরি করো। কোনো বিষয়ে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সমাধান করে দেবার। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে ভুলে যেও না যদি তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয় এই চ্যানেলটি। আজ তাহলে এই পর্যন্ত।